তুই দেখ, আমি বাবার খাবারটা নিয়ে আসি। বাবা, আজ এত দেরি হলো যে তোমার? আর বলো না, ফিরে আসার পর না বড় হাঁপ ধরে যায়। হ্যাঁ, শরীরের তাপটা কিছুতেই যেতে চায় না। শরীরটা ঠান্ডা না হলে খেতেও ইচ্ছে করে না। হ্যাঁ, তাই তো। তবু নিজে বাজার করাটা ছাড়বে নেকো। ভোমল তো রোজ বলে, বাবা বাজারটা আমাকে দাও, আমাকে দাও। কিছুটি ছাড়বে নেকো, তার কি হবে? হ্যাঁ, ভোমল বাজারে যাবে। আরে বাবা, তাকে বেশিরভাগ দিনই সকাল 7টার মধ্যে বেরিয়ে যেতে হয়। প্রাইভেট ফার্মের চাকরি, উদয়াস্ত পরিশ্রম করতে হয়। তারপরে ওর উপর এই চাপ দেওয়াটা কি ঠিক হবে? আরে বাবা, ও তো মানুষ নাকি? বাবা, উদয়াস্ত খাটনি তো সবারই। রোজগার করতে গেলে উদয়াস্ত না খাটলে কি আর চলে? এই দেখো, আজকে আমি আওয়ার লেট। এসে গেছে, সব সিট ফুল হয়ে গেছে। ঠিক আছে, এসেই যখন পড়েছো তখন ওখানে মোড়া নিয়ে বসে পড়ো। ম্যানেজ করে নেবে বৌদি। ফ্রি বলতে এ বাড়িতে একজনই ব্যবসায়ী মানুষ, রাজা মহারাজার মতন ব্যাপার আর কি। কোনোদিন ইচ্ছা হলো গদিতে বসলেন, কোনোদিন ইচ্ছা হলো বসলেন না। রাজা মহারাজারও তো আবার সবসময় সাধারণ দোকানপাট, বাজার হাট সব করেন না, না? তা না হলে তো আমাদের 70 বছরের বৃদ্ধ বাবাকে রোজ রোজ রোদে পুড়ে বাজারে যেতে হতো না, তাই না? না না, আমি তো রোজ বাজারে যেতে চাই। আমি যেতে চাই না, বলো? চাই না? বাবাই তো আমাকে যেতে দেন না। বাজারে গেলে 2-4 জন মানুষের সঙ্গে দেখা হয়, এই আর কি। বাইরের জগতের সঙ্গে ওইটুকুই তো আমার পরিচয়। আজকাল তো আর সেরকম বাইরে বেরোতে পারি না। আর ছোটনকে বাজার করতে দিলে, মানে ছোটনের তো আমাদের রাজার মতো মন না। ওকে বাজার করতে দিলে তোমরা মাসে 15 দিনের বেশি খেতে পাবে না। বাকি 15টা দিন উপোস, পেটে গামছা বেঁধে থাকতে হবে। এই না না, বাবা খালি তমাশা করে। একদিন দিয়ে দেখবেন না। তাও তো এ বাড়িতে একজনের অন্তত রাজা মহারাজার মতো মন আছে বাবা। সে কথাটাও তো ধরতে হবে। ভাগ্যিস আছে, তাই আমাদের ছোট বড় কথায় সে কিছুই মনে করে না। অমনি বড় বৌদি গায়ে ফসকে পড়ে গেল। চরণ, তুই ভাই কপাল করে জন্মেছিস। কেন মেচকা, তোমার বুঝি হিংসে হচ্ছে? তা একটু হচ্ছে বই কি। ওকে হিংসে করে কি হবে? ছোটনের মতো হওয়া আগে কেউ কি আছে ওকে ভালো না বেশে পারবে? ছাই ফেলতে ভাঙা করে একটি ছেলেই তো আছে আমাদের। ব্যাস হয়ে গেল। ছোটকার হয়ে কথা বলার জন্য আরেকজন চলে এসছেন। শ্রীচরণেশু শহরের ছেলে, তুমি আমার জন্য একদম ভেবো না। এই বাড়ির সবাই খুব ভালো। আর আমার মতো একটা মেয়েকে এখানে বউ হিসেবে থাকতে দিয়েছে বলে আমার ঋণের শেষ নেই। তোমার উপর আমি রাগ করিনি গো। তোমার উপর কি আমি রাগ করতে পারি? তুমি যে আমার কাছে জগন্নাথের মতো, জগন্নাথ মহাপ্রভু। তার ওপর যেমন রাগ করা যায় না, তেমন তোমার উপরও রাগ করা যায় না। তুবড়িকে দিয়ে
তোমার চিঠির উত্তর পাঠালাম। তুমি আমার প্রণাম নিও। ইতি, তোমার কাজল। লিখেছো? হ্যাঁ। কি লিখলে? তুমিও কি ওষুধের নাম লিখলে? ছোটদা ভাইয়ের কিন্তু শরীর খারাপ হয়নি ছোট বৌদি। তুবড়ি, মোর হাতে যে ওষুধের নামগুলো মিলুছি মু খালি সেয়া বলেছি। তুবড়ি, ও তাহলে দাও আমি নিয়ে যাই। শোনো শোনো তুবড়ি, বহুত সাবধানে নিয়ে কি যাও, হ্যাঁ? যেমিতি কেউ না দেখি পায়। কেউ দেখলে তাহলে কিন্তু সবাই তোমাকে বকবে, আমি জানি। তুমি কিছু চিন্তা করো না, কেউ দেখবে না, আমি কাউকে দেখাবো না। ছোট বৌদি ভাই, হ্যাঁ তুমি আমাকে কি দেবে? কি দেব? আমি যেটা ছোটদা ভাইয়ের কাছ থেকে তোমাকে এনে দিলাম, তাই জন্য ছোটদা ভাই বলেছে আমাকে একটা ডল দেবে। আর আমি যেটা এখান থেকে ছোটদা ভাইকে দিচ্ছি, তার জন্য তুমি আমাকে কি দেবে? মোর কোনো আছি তুবড়ি, আমার কাছে আর কি আছে বলো? যদি মোর কাছে কিছু থাকতো তাহলে ঠিক দিতাম। এই একদম মিথ্যা কথা বলবে না, আমি বলে দিচ্ছি। সেই দিন যে বড় বৌদি ভাইয়ের বাবা তোমাকে কত কিছু জিনিস দিয়ে গেল, তার বেলা। ও কিন্তু তুবড়ি, মু এবে পর্যন্ত সেই সমস্ত জিনিস খুলেও দেখিনি, মোর মনেও নাই। ঠিক আছে, তোমার যেটা পছন্দ তুমি সেটাই নিও। তুমি খুব ভালো, খুব 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 ভালো ছোট বৌদি ভাই আমার। ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে এটা ছোটদা ভাইকে দিয়ে আসি, ঠিক আছে? তমে কাছে এটা মোর প্রথম চিঠি, এটা মোর সব থেকে দামি উপহার। জগন্নাথ মতে এতে কিছু দিয়েছেন, কিন্তু মু তো জানি মু তমে যোগ্য পাত্রী নহে। তবে জেনে রেখো, গোটে দিন মু নিশ্চয়ই তমে যোগ্য হইকি উঠিব। তমে দেখে নিও, মোর জন্য কিছুতেই তমে মুন্ড হেট হতে দেবনি। তমে দেখে নিও শহরের ছেলে, বিশ্বাস করো। আমি আর পাচ্ছি না। এই কি রে, তুই এতক্ষণ কি করছিলি রে? সকলের খাওয়া হয়ে গেল, সবাই খেতে বসে গেল, তোর পাত্তা নেই। দাঁড়াও, আমি একটু আসছি। ছোটদা ভাই, আমি তোমার ঘরে যাচ্ছি, ঠিক আছে? কাজল কি আমাকে উত্তর পাঠিয়েছে ওকে দিয়ে? তুবড়িটা আবার পোকার মতো সবার সামনে দিয়ে ফেলবে না তো? তাহলেই কেলেঙ্কারির এক শেষ। আরে তুই খেয়ে যা। আমি আসছি বললাম তো। পাটানি, সব ভালো ভালো খাবার তো আমরা খেয়ে ফেললাম, তো তুমি তোমার খাবারটা খেয়ে যাও। আমি আসছি, কারোর জন্য তো অসুবিধা। ও এতক্ষণ মিমিরুমির ঘরে ছিল, আর সেই ঘরে মহারানীও রয়েছেন। তুবড়ি ওই ঘর থেকে বেরিয়ে নীলের ঘরে যেতে চাইছে কেন? ও কি নীলের জন্য ওর হাতে কিছু পাঠিয়েছে নাকি? তুমি এই বাড়ি থেকে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে নিয়ে অন্য কোথাও চলো। আমরা আলাদা বাসা ভাড়া করে থাকতে পারি না? বাজে জন্মপথ